জি বাংলা আমাকে রান্নাঘর থেকে সরিয়ে দিয়েছে আমারই দোষে। হঠাৎ কেন বললেন সুদীপা? এই শো নিয়ে কোন ক্ষোভ এখনো তাকে তাড়া করে বেড়াচ্ছে? সেই যাত্রা পথে হাজারো অভিজ্ঞতা। 2005 সালে মে মাসে প্রথম পথ চলা শুরু করে এই রান্নার শোটি। প্রথম থেকে এই শো এর সঞ্চালিকার ভূমিকায় দেখা গিয়েছিল সুদীপা চট্টোপাধ্যায়কে। তার মিষ্টি হাসি, নম্র স্বভাব বেশ ভালো লেগেছিল দর্শকের। তারপর হঠাৎ কি হলো, সত্যিটা শেয়ার করলেন সুদীপা নিজেই। সুদীপাকে রিয়েলিটি শো সঞ্চালনা করতে দেখা যায় না। মাঝে বেশ কয়েকবার সুদীপার ব্যক্তিগত সমস্যার জন্য সঞ্চালিকার জায়গায় বিভিন্ন অভিনেত্রীরা এসেছিলেন, তবে পরে ফিরে এসেছিলেন সুদীপা। কিন্তু বাংলাদেশে গিয়ে বিতর্ক সৃষ্টি হয় তাকে নিয়ে। তারপরে রান্নাঘর থেকে বাদ পড়েন। বর্তমানে রান্নাঘরের নতুন সিজনে সুদীপাকে আর দেখা যায় না। জি বাংলার পক্ষ থেকে বরাবরের মতন সরিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে নিয়ে আসা হয়েছে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। এই ধাক্কাটা সুদীপার কাছে অনেক বড় ধাক্কা ছিল। তাছাড়া সুদীপা মাঝে মধ্যে এমন সব বিতর্কমূলক কথা বলেন যার কারণে খবরের শিরোনামে উঠে আসে তার নাম। তবে সম্প্রতি একটি পডকাস্ট শোতে ধরা দিয়েছেন সঞ্চালিকা। সেখানে নিজের জীবনের নানান মুহূর্তের গল্প ভাগ করে নিয়েছেন। জানিয়েছেন রান্নাঘর থেকে সরে আসার কারণ, কিভাবে রান্নাঘরের যাত্রা শুরু হয়েছিল তার। সুদীপার কাছে প্রথমেই তার রান্নাঘরের যাত্রাপথ সম্পর্কে জানতে চাওয়া হয়, কিভাবে কবে শুরু হয়েছিল সবকিছু জানান। সুদীপার কথায় খুব অল্প বয়স তখন আমার, সেই থেকে আমি রান্নাঘরের প্রথম সঞ্চালিকার কাজ শুরু করি। আমার মানুষের ইন্টারভিউ নিতে খুব ভালো লাগতো। তখন একটা নিউজ চ্যানেলে কাজ করছি, সেখান থেকেই একটা শো করার অফার আসে। কিন্তু আমাদের সময় দেওয়া হয়েছিল 10 থেকে 12 দিনের একটা শো এর জন্য। কি করব তখন আমরা কেউই ঠিক করতে পারিনি। সবাই মিলে আলোচনা করে পরে ঠিক করা হয় রান্নার শো করা হবে। ছোট একটা ঘর, সেখানে কয়েকজন মিলে সেই শোটাতে শুরু করি। এর আগে বিনোদী তাপস পালের স্ত্রী রান্নার শো করেছিল, সেখানে ওরা অনেক কিছু দেখিয়েছিল। আমার মাথায় অন্য কিছু চলছিল, কিভাবে কি দেখালে দর্শক এই শো পছন্দ করবে। তারপর যারা এই শোতে আসতে শুরু করলো, আমি তাদের ইন্টারভিউ নিতে শুরু করি, তাদের জীবনের গল্প শুনতে শুরু করি। আর সেই গল্পগুলি পৌঁছে যায় ঘরে ঘরে সকলের কাছে। আর সেই শো দেখেই সকলের ইচ্ছে জেগে আমি আমার কথা পৌঁছে দেব, আমি ওখানে গিয়ে আমার কথা বলবো। সেখান থেকেই দর্শকের আগ্রহ শুরু হয়। সেই করতে করতে দীর্ঘ 17 বছর 5000 এপিসোড আমি সম্পন্ন করেছি। তারপর সুদীপা নিজেই জানান রান্নাঘর থেকে তার সরে আসা তাকে বাদ দেওয়ার আসল কারণ। তিনি বলেন, রান্নাঘর থেকে আমাকে যে বাদ দেওয়া হলো তার পিছনে আমারও কিছুটা হাত রয়েছে, আমিও তার জন্য কিছুটা দায়ী। আসলে 17 বছর ধরে একটা শো করছি, ভালো না বাসলে তো এই শো এতদিন টেনে নিয়ে আসতে পারতাম না। শেষের দিকে আমার মধ্যে একটা গা ছাড়া ভাব চলে এসেছিল, ভালো লাগছিল না, একঘেয়ে লাগছিল। আমি 10,000-এরও বেশি রান্নার এপিসোড দেখিয়ে ফেলেছি 17 বছরে, আর কি দেখাবো? তাই আমিও কিছুটা আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। সব মিলিয়ে তারপর সিদ্ধান্ত নিয়ে সরে আসা। প্রথম